সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে স্যাটারডে, নিরামিষ খাওয়ার দিন। আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি। সকালে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি ডাইরেক্টলি, এবার বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি সকালে আমাদের 8টা ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তাই আমরা এখন 9টার ট্রেনটা ধরে বেরোচ্ছি। তাহলে চলো বেরিয়ে দেখা হবে। সো লেটস স্টার্ট উইথ আস। আজকে মা এখন গরম গরম ফ্যানে ভাত আলু সেদ্ধ করেছে, সকালবেলা খেয়ে নিচ্ছি আমরা। বোনটাও আছে। টাটা, চললাম আবার মামার বাড়ি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কি অবস্থা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, টুকটুক বৃষ্টি পড়ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমরা বেরিয়েছি। কালকে তো সারা রাত হয়েছে, আজকেও বিকাল হচ্ছে। থেকে হয়েছে আর এখন হচ্ছে। দেখা যাবে। পৌঁছে গেছি, পৌঁছে গেছি স্টেশনে। বাইরে বৃষ্টি। হ্যাঁ, আর আজকে তো টিকিট কাটার কোনো ঝামেলা নেই, কারণ ফোনে কেটে দিয়েছি। হ্যাঁ চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে বসলাম আর দিদি গেল চা আনতে। বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে। চলো। চা আর চায়ের কাপটা কি সুন্দর বলো বদ্দি ভাই, নন্ডে কোনটে। হ্যাঁ পৌঁছে গেছি স্টেশনে। বৃষ্টি টিপির টিপির পড়ছে, আবারও বিরক্তি লাগছে। এখন বৃষ্টি হলে বর্ষাকালে আর বৃষ্টি হবে না। এখন যেন বৃষ্টি হতে গিয়ে না, এটা সেলফি নেই। এখন বৃষ্টি হচ্ছে তার কারণ এখন শম্পা এসছে। শম্পা, হ্যাঁ ঝড়ের নাম শম্পা। আর এখন বৃষ্টি হলে বল কি বর্ষাকালের বৃষ্টি হবে? বর্ষাকালে বৃষ্টি হবে না, তখন কাঠফাটা রোদ হবে। ছাতা সরানো যাচ্ছে না এমন হ্যাঁ। করে বৃষ্টি। আর এই বৃষ্টিটা বেশি গায়ে লাগে, মাথা ব্যথা করে। হুম। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের মামার বাড়ি যাওয়ার ট্রেন আছে। কি তাই তো বদ্দি ভাই? উঠে পড়বো আমরা ট্রেনে আর টুক করে নেবো। টুক করে নেমে পড়বো আমরা মামার বাড়িতে। আগের সপ্তাহে তো আমরা মামাবাড়ি থেকে ঘুরে গেলাম, আবারও এই সপ্তাহে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে পরের লং ভিডিওতে। সস কাসুন্দি কিচ্ছু দেবেন না। আর একটা নাও না। সকালের টিফিনটা আজকে এখান থেকে সেরে ফেলি একদম। যাওয়ার দেরি আছে, টোটো পাবো তারপর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন এখন পেমেন্ট করছে অনলাইনে। উল্টো দিকে স্টেশন দিয়েছে, তাই জন্য এখন ওভারব্রিজ পার করতে হবে। খুব একটা আমরা ওভারব্রিজ পার করি না, কারণ আমরা সোজা দিকে স্টেশন থাকে, গিয়ে পড়ে যাই, চলে যাবে। ওখান থেকে বেরিয়ে যাই। আজকে একদম পেছন কি দিকে। কষ্ট হচ্ছে। ট্রেন থেকে নেমে আমরা সকালে একটুখানি খেয়ে নিলাম। আর এখন যাবো টোটোর সন্ধান করতে। এখানটা পুরো ওপেন করে দিয়েছে। এই বাবা কেমন লাগছে দেখতে। পড়ে যাবো, দাঁড়া বদ্দি ভাই দেখে না। আমি টোটোর সন্ধানে বেরিয়েছি আমরা, দেখি টোটো উঠতে পারি নাকি। টোটো শেয়ার ফোন নিয়ে এই সপ্তাহে এসেছি। দুজনেই নতুন ফোন দুজনেই নিয়ে। নতুন ফোন কালকে নিয়ে। আমার ভাই আসবে, সেও নতুন ফোন নিয়ে। সত্যি এখনো অনেকটা বাকি, যাচ্ছি। পৌঁছে গেছি আমরা বাড়ি। ও ছোট মামি, পৌঁছে গেছি। ফুটু কোথায়? এখন যাচ্ছি সেজো মামার বাড়ি দেখা করতে। আর ঢুকে তো ছোট আমার হাতে ধরে ধরে একটা কেক, বাপুজি কেক, ছোটবেলার কেক। খেয়ে নে। এসছে নাকি ভাই? এসছে মামা। ও তুমি রোববারে আসবে বললো। আজকে ঈদের নেমন্তন্ন আছে। সেটি বল রাধে রাধে। তারপরে তো মামার সাথে দেখা করে আমরা সোজা চলে এসেছিলাম সেজো আমি পার্লারে। এখানে সেজো আমি আমাদেরকে বলেছিল একটা ডিটেন ফেসিয়াল নিতে, সেটাই আমরা এবারে এসেছিলাম নেওয়ার জন্যে। দুই ভূত, আমরা দুটি ভূত। ঘুমিয়ে পড়বি না কিন্তু আবার, দেখো ধাক্কা দিয়ে তুলতে হচ্ছে তোকে। আমাদের স্কিনের জন্য ডিটেন ফেসিয়ালটা ভীষণ দরকার ছিল, এটা আমাদের সেজো মামি সাজেস্ট করেছিল। স্কিন হেলদি আর গ্লো রাখার জন্য সেজো আমি এখানে তো আমাদেরকে অনেক বিউটি টিপস দিচ্ছিল। আফটার ফেসিয়াল দিস গ্লো। আমারটা এই, আর আমারটা এই। এবার যাও বাড়ির দিকে, আমি আসছি, একসাথেই যাবো। হ্যাঁ এ ভাই, রং কতক্ষণ ধরে হবে? হ্যাঁ অনেকক্ষণ ধরে করছিস। এদিকে তো সেজো মামির পার্লার থেকে বাড়ি ফিরে আমরা সব ভাই বোনেরা বসেছিলাম চুটিয়ে গল্প করার জন্য, কারণ আমাদের পার্লার থেকে ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিল। আজকে তো অনেক কিছু রান্না করেছে মামি।
বোন আসছে, বোনও বসবে এখানে খেতে। আর এদিকে সব রেডি হচ্ছি, আমরা এখন বিকালবেলা বেরোবো, একটু পার্কে যাব, খাওয়া দাওয়া করবো, ঘুরু ঘুরু করবো। সিং বেরিয়েছে হ্যাঁ, যেটা তো থাকার অবশ্যই কথা। না মোটেও পুটেশ্বরী মামি এদিকে ফোন দেখছে বসে বসে। রেডি, চলো এবার বেরোবো। এসো এদিকে দেখা, বেরিয়ে পড়েছি এখন চড়তে, মানে ঘুরতে। কি গ্লো দিচ্ছি আমাদের মুখটা, আফটার ফেসিয়াল লুক। আপনার ফেসিয়াল লুক। ট্যান পড়েছিল আমার মুখটা বেশি। আমারটাও পড়েছিল, মানে পুরো ক্লিন লাগছে। হ্যাঁ চলো ফার্স্টে যাবো আমরা আগে পার্কে। পাখিটা ডাক শুনতে পাচ্ছিস? সব বাড়ি ফিরছে, কথা বলিস না। পাখিদের ডাক শুনতে পাচ্ছিস? সব বাড়ি ফেরার সময়, সব বাড়ি ফিরে আসবে, বিকেল হয়ে যাচ্ছে। হ্যাঁ কাটা তারের বেড়া পেরিয়ে এরা ফুল চুরি করছে। এই আরেকটা নিয়ে আয়। ইস ই হেভি হেভি রে সুজয়, হেভি। আমি দুটো বাহ। তুলে দিয়েছি, সুজয় ভাই আমার আমাকে এনে দিয়েছে। আমি দুটো তুলেছি। এইটা ভাইকে দে, পুটেকে দে। এপোটা শোন ভাই, ফটো ফোন নিয়ে শোন। যা, ওকে পড়া থেকে আমার বোনেরটা খুলে পড়ে গেছে। এই পাশে যে একটা ঘাট আছে, সেই ঘাটটা আমাদের ভালো পছন্দ হয়নি, আমরা এখন যাচ্ছি তাই সামনের সামনের ঘাটটায়। ঘাটটায়। এই ঘাটটা অতটা ভালো না দেখতে। হ্যাঁ, আমার বোন বলছে সামনের ঘাটটায় ঘুরে আসি। তোমরা অবশ্য দেখলে হয়তো চিনতে পারবে। আমরা ওখানে বেশিরভাগ সময় যাই। যাই, যার গাড়ি পারছে তার গাড়ি আয়নায় গিয়ে সে মুখ দেখছে নিজের। গাছের ডালগুলো অনেক বড় হয়ে গেছে, এবার ফল আসবে জানিস, অনেক বড় হয়ে গেছে গাছের ডালগুলো। আমাদের বাড়িতে তো সদ্য লাগালো, এই শিব পুজো লাগে, এই না ইয়ে সময় একদম পাওয়া যায় না। নীল পুজো, নীল পুজো শিবরাত্রিতে একদম পাওয়া যায় না। সব চলে এসছি এখন একে একে, এই যে লাইন দিয়ে সব চলে এসছে। এই ঘাটটা ভীষণ সুন্দর। না সত্যি, কিন্তু ওই ঘাটটা থেকে এই ঘাটটা সত্যিই সুন্দর। হ্যাঁ, কি সুন্দর, যা জলের পরে সূর্যের ইয়েটা এসে পড়েছে সানসেট হচ্ছে একদম। সব চল সামনে থেকে দেখে আসি। জয় শিব শম্ভু। চুপ, হেভি দেখ, হেভি আসছে, কি সুন্দর, অসম্ভব সুন্দর। এখন আমরা এসেছি পার্কে, ঘুরু ঘুরু করতে, পার্কে যাবো দোলনা চড়তে। বেরু করতে এসছি। এই পার্কটায় যাবো। আজকে প্রচুর ভিড়। হ্যাঁ, সব বাচ্চারা খেলা করছে, চ যাই। হ্যাঁ মেঘ করেছে রে, এই এখান থেকে একটুখানি দাঁড়িয়ে চলে যাবো। এই না, এখান থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে ফুচকা খাবো, তার বাড়ি চলে যাবো। ঠিক আছে, এই পার্কটা তোমরা আগেও দেখেছো, যেখানে আমরা খুব মজা করেছি। খুব মজা করেছি। এই পার্কটাতে ম্যাক্সিমাম আসি। বোন স্লিপে উঠে ভয় পেয়ে বসে আছে, ওর নামতে পারছে না। বাড়ি নিয়ে যাবো না, নাম তাড়াতাড়ি। 1 2 3 মামার বাড়িতে আসলে তো আমরা এই পার্কটাতে একবার হলেও আসি, কারণ এখানে আসলে নিজের ছোটবেলাকে আর একবার ফিরে পাওয়া যায়। পার্কে ঘোরাঘুরির পরে তো আমরা সোজা সবাই মিলে চলে এসেছিলাম এখানে ফুচকা খেতে। এটা কি এখন তোলা হলো? তাই তো মনে হচ্ছে, এতক্ষণ ছিল না, ছিল না, এখন হ্যাঁ বুঝা। আর একটা বার করছে, আরেকটা না, ওটা সবচেয়ে ছোট, বিরাট বড় সাইজ। হ্যাঁ। এখন তো প্রায় সন্ধে হয়ে এসছে, আর এদিকে মেঘও করেছে চারিদিকটা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে যখন আমরা ছিলাম পার্কের মধ্যে। এখন আমরা বাড়ি যাচ্ছি। এদিকে আমরা বাড়ি ফিরে দেখি আমাদের ঠাকুর ঘরে সন্ধে দেওয়া অলরেডি কমপ্লিট। আমি তাও দেখাচ্ছি, একটু দরজাটা ফাঁক করে। এই যে আমাদের চির চেনা ঠাকুর ঘর, একটু আগে সন্ধ্যা দিয়ে গেছে। বাড়ি এসে গেছি। সিঙ্গারা বাটি হচ্ছে, সিঙ্গারা বাটি। ঠিক আছে, অপি সিঙ্গারা নাও। সিঙ্গারা খা, স্টাইল মারছে আমাদেরকে। ঘুমা।
চলে এসে সন্ধ্যেবেলা গরম গরম চা আর বিস্কুট। সুজয় চা খাওয়া অলরেডি হয়ে গেছে। আরে ব্যাগ নিয়ে কি করছে, লড়ছে। চলে চা নে। বাড়ি আসার পথে তো মামার দোকান থেকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা। দেন তো সন্ধ্যেবেলা সবাই মিলে বসলাম চা সিঙ্গারা পার্টি করতে। আমরা তো পার্ক থেকে বাড়ি চলে এসেছি, আর এদিকে আমাদের সিঙ্গারা পার্টিও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। আর আজকে সকাল থেকে তো অনেকটাই জার্নি হয়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।